ভাই দেখ তো বাইরের ব্যাপারটা কি হচ্ছে। ভাই কি এগুলো? ভাই কি আর বলবো, এলাকার যা পরিস্থিতি হয়েছে না, কিছু আর বলার নেই। আরে না বল, বিষয়টা কি? কিছু তো বুঝতে পারলাম না। আরে ব্যাপারটা হলো এই যে আমাদের এলাকাতে যেভাবে ড্রাগস আর মাদকদ্রব্যের কারবার চালু হয়েছে না, ইয়াং জেনারেশনটা তো একদম শেষ হয়ে যাচ্ছে। এই যে ছেলেটাকে দেখলি না, এই ছেলেটা তো ড্রাগ সেল করে। দেখলি না কিভাবে বাচ্চা ছেলেটার কাছ থেকে টাকা নিয়ে ওকে ড্রাগস দিয়ে চলে গেল। কি যে হচ্ছে না। আচ্ছা, তাহলে তো এই ব্যাপারগুলো আমাদের পুলিশে জানানো দরকার। আরে না না, এই সমস্ত ঝামেলায় কে পড়তে যাবে? পুলিশে বলতে যাবো, পরে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, পরে দেখা গেল কোর্টে রাখতেছে, কোর্টে গিয়ে সাক্ষী দিতে হচ্ছে। আমরা ভাই ব্যবসাদার লোক, ব্যবসা করতেছি, ঠিক আছে, এই সমস্ত ঝামেলায় করে আমাদের লাভ নেই। বন্ধু সবই তো বুঝলাম, কিন্তু আমাদের তো কিছু কর্তব্য আছে। আমাকে মনে হয় ব্যাপারটা পুলিশকে জানানো উচিত, নাহলে যুব সমাজ তো এইভাবে নষ্ট হয়ে যাবে। আরে ছাড় তো, এগুলা ঝামেলায় করে আমাদের লাভ নেই। তুই যা, আমি তোকে সন্ধ্যায় ফাইলটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, তাও বিষয়টা আমাকে ঠিক মনে হলো। রাজ, দাঁড়া ভাই দাঁড়া। কিরে ভাই, স্কুল যাচ্ছিস নাকি? হ্যাঁ। স্কুল যাই করবি কি ভাই? আজকে স্যার আসেনি, ক্লাস কিচ্ছু হবে না ভাই। চল মাঠে যাই, একটু আড্ডা মারি ভাই। না না ভাই, আমাকে স্কুল যেতে লাগবে, না হলে আমার দাদা আর মা জানতে পারলে অনেক বকবে। আর সামনে আমার মাধ্যমিক, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, না হলে আমার চল না ভাই, পরে চল না ভাই, আমি যাবো না। কিছু হবে না, চল না ভাই। না, তোরা যা করবে কর, আমাকে এগুলোর মাঝখানে টানিস না ভাই, তোরা যা। আরে ছাড় ওকে, ওকে করবে কি? আমরাই মজা করি, চল। ভাই নিয়ে আসিস তো? হ্যাঁ হ্যাঁ চল। চল ভাই চল, আমরাই মজা করবো। কে কোথায় যাচ্ছিস? কেন স্কুল যাচ্ছি? আরে আজকে তো স্কুল ছুটি দিয়ে দিল। আমরা এখনই তো স্কুল থেকে আসলাম। কেন আবার স্কুল ছুটি দিল? আরে আজকে স্কুলের সব রুমগুলো কালার করছে, তার জন্য হেডমাস্টার আজকে ছুটি দিয়ে দিল। ও তাই নাকি? তাহলে আমি বাড়ি যাই। আরে বোকা, বাড়ি গিয়ে করবি কি? আমাদের সাথে চ, আজকে সুযোগ আছে। আরে চল না, মজা হবে। আরে অত ভাবার কি আছে, চল তো। চল চল চল। এ ভাই টাইম আস। না না ভাই, আমি এগুলা করবো না, আমি ভাই বাড়ি গেলাম। আরে ভাই আসছিস তো, একটা টানটা মরে যা রে ভাই, সে মজা আসতেছে ভাই। নে জ্বালা। না না, আমি তো পারি না। আরে আজকে শিখাই দিচ্ছি তোকে। দে তো ভাই, লাইটার দে তো। ট্রাই কর।
আরে প্রিয়াঙ্কা, কেমন আছো? হ্যাঁ আমি তো ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ গো, ঠিক বললা। আচ্ছা, দেখা হলো, ভালোই হলো। তোমাকে না আমার একটা কথা বলার ছিল। কি কথা বলো? কথাটা বলছি, কিন্তু তুমি কিছু মনে করো না। আরে না না, কেন কিছু মনে করবো, বলো। শোনো না, সেদিন না আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম, আমার মনে হলো তোমার দেওর কিছু বাজে ছেলের সাথে নেশা করতেছিল। তাই নাকি? হ্যাঁ। কি বলো? আমি ওদের থেকে বেশ খানিকটা দূরেই ছিলাম, তাও আমার মনে হচ্ছে ওটা তোমার দেওরই ছিল। ও তো সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তাও আমি এই ব্যাপারটা নিয়ে একবার ওর দাদার সাথে কথা বলে দেখব। বিষয়টা কিন্তু দেখো, ছেলেগুলো না খুব বাজে নেশা করতেছিল। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হচ্ছে। নাও কফি। শোনো না, কাল না শপিং মলে আমার প্রিয়াঙ্কার সাথে দেখা হয়েছিল। প্রিয়াঙ্কা আমাকে বলছিল ও নাকি রাজকে কিছু বাজে ছেলেপেলেদের সাথে দেখেছে, ওরা নাকি নেশাও করছে। কি বলো গো রাজ, প্রিয়াঙ্কা মনে হয় ভুল কাউকে দেখেছে। দাদা মাল আছে কি? মাল তো আছে, আমাকে একটু দাও না। টাকা আনছিস? দাদা আমি তো এখন টাকা আনিনি, আমি তোমাকে কালকে দিয়ে দিব। টাকা ছাড়া হবে না, আগে টাকা তারপরে মাল। প্লিজ দাদা আমাকে একটু দিয়ে দাও, আমি সত্যি বলছি তোমাকে কালকে আমি টাকা দিয়ে দিব। বললাম না তোকে, আগে টাকা তারপরে মাল। দাদা আমি সত্যি বলছি দাদা, আমি তোমাকে কালকে টাকা দিয়ে দিব দাদা। প্লিজ আমাকে অল্প একটু মাল দিয়ে দাও দাদা, আমি তোমার পা পড়ছি দাদা, আমি থাকতে পারছি না দাদা। চল ফোন এখান থেকে, তখন থেকে কথা বলছি, বুঝিস না কথা? আরে কি হলো রাজ? রাজ, রাজ কি হয়েছে তোমার? ও মা, মা শিগগিরই আসো, দেখো রাজের কি হয়েছে। হ্যাঁ আসছি আসছি। কি হয়েছে মা? কি হয়েছে বাবা? বাবু রে, বাবু চোখ কি সর্বনাশ হলো রে বাবু? বাবু, উঠ বাবু। বৌমা এক কাজ করো, বাবিকে ফোন করো আর বাবুকে বিছানা নিয়ে যেতে হবে। বাবিকে কল করো তাড়াতাড়ি। আমি করছি। হ্যাঁ বলো। হ্যাঁ বল বন্ধু, কি বলিস? দাঁড়া, আমি এখনই আসছি, দাঁড়া। কি যে হয়ে গেল বন্ধু, ভাইয়ের এরকম পরিস্থিতি হয়ে যাবে আমি তো বুঝতেই পারিনি। কিন্তু ব্যাপারটা খুবই খারাপ হলো। কিন্তু বন্ধু, তোর ভাই তো খুব ভালো ছেলে ছিল রে। কি করে যে এগুলো হয়ে গেল? বন্ধু তোর মনে আছে কি, সেদিন যে তোর অফিসে আমি গিয়েছিলাম, দুটা ছেলে বাইরে নেশার জিনিস বেচা কেনা করছিল, আমরা দেখলাম। তখনই তোকে বলেছিলাম ব্যাপারটা চল পুলিশ ইনফর্ম করি। তখন তো তুই আমার কথাটার গুরুত্ব দিলি না। তখন যদি আমার কথাটা শুনতিস, তাহলে বন্ধু আজকে তোকে এই দিনটা দেখতে হতো না। বন্ধু তোকে তো আমি এখনো বলছি, ব্যাপারটা চল গিয়ে পুলিশে ইনফর্ম করে আসি। যেটা আজকে তোর সাথে হয়েছে সেটা যেন অন্য কারোর সাথে না হয়। আসবো? আসুন। আপনারা খুব ভালো করেছেন যে আমাদের কাছে এসেছেন। আমরা অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিচ্ছি।
তার নাম কি? চলো থানায় কথা কোথায় স্যার? থানায় কথা আরে চলো না, বলবো কি হবে চলো। আপনারা নিজ চোখে দেখলেন একজন ভালো ছেলে, লেখাপড়ায় উজ্জ্বল, খেলাধুলায় অসাধারণ, স্বপ্ন ছিল পরিবারের গর্ব হওয়ার, সমাজে মাথা উঁচু করার, কিন্তু শুধু খারাপ সঙ্গ আর নেশার ফাঁদে পড়ে তার জীবন মুহূর্তের মধ্যে অন্ধকারে তলিয়ে গেল। আজ একটা পরিবার ভেঙে চুরমার হয়ে গেল, তাদের পরিবারের স্বপ্ন মাটিতে মিশিয়ে গেল। এভাবে কত ছেলে মেয়ের জীবন প্রতিদিন ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যেখানেই কোনো নেশাদ্রব্য সেবন করছে কেউ বিক্রি করছে, সঙ্গে সঙ্গে আপনি নিকটস্থ থানায় জানান। মনে রাখবেন, নেশার বিরুদ্ধে পুলিশের লড়াই যথেষ্ট নয়, আপনাদের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজকে যে ঘটনা দেখলেন, এই ঘটনা আপনার সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে ঘটতে পারে। সুতরাং উদাসীন থাকবেন না, এগিয়ে আসুন, পুলিশকে সহযোগিতা করুন। সতর্ক থাকুন, সচেতন থাকুন, সমাজকে রক্ষা করতে এগিয়ে আসুন। ধন্যবাদ দে ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে হিরক বিশ্বাস, আইসি ইসলামপুর।